নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, কো-স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। এটা যেহেতু একটা ডেভেলপার কোম্পানির প্রজেক্ট, সেহেতু এখানে ভিন্ন কোনো ইউনিট নাই, প্রত্যেকটা ইউনিটেরই কিন্তু একই অর্গানাইজেশন থাকতে হচ্ছে, যেহেতু উনি 9টা একই ধরনের ফ্ল্যাট করবে। অনেক সেন্সিটিভ প্ল্যানিং করছি যে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার ব্যবহারটা এনশিওর হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমার এখানকার যে হেলথ ফ্যাক্টরগুলো আছে, দ্যাট মিন এখানকার যে ন্যাচারাল ভেন্টিলেশনটা নিয়ে এনশিওর করা, এখানে লার্জ ফুল হাইট উইন্ডো করা, প্রচুর পরিমাণে লাইটিংকে ইনভাইট করা, সো ক্লাইমেটিক ফ্যাক্টরগুলোকে এনশিওর করা, দেন আদার হচ্ছে ফাংশনাল অ্যাসপেক্টগুলোকে। এর বাইরে আমরা আদারওয়াইজ বিল্ডিংয়ের অ্যাস্থেটিক্যালি কিছু কিছু বিষয় তো থাকি। অনেকগুলো স্টেক হোল্ডার, অনেকগুলো টেকনিশিয়ান, ফিল্ডে একটা গ্রুপ কাজ করছে, ড্রয়িংয়ে একটা গ্রুপ, বিভিন্ন ইঞ্জিনিয়ার্স, সমন্বয়টা খুব কঠিন। কিন্তু সমন্বয়টা যেই লিডিং আর্কিটেক্ট অবশ্যই প্রজেক্ট লিডার হিসেবে কাজ করে, সো যে লিডার যত ভালো সমন্বয় করতে পারে তত ভালো সেই সব মানে আউটপুটটা আমরা তত ভালো পেয়ে থাকি। যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রজেক্ট কনস্ট্রাকশনের জন্য, এখন দেখা গেল সাইটে এসে যারা কাজ করছে তারা দেখা গেল যে ওই জিনিসটা মানলো, হয়তো বুঝে মানলো না অথবা না বুঝে মানলো না, এমনও হতে পারে যে বুঝেও মানলো না, কি একটা কাজ একটু অন্যভাবে করলে ইজি হয়, একটু গ্যাপ দিয়ে ওভাবে করে ফেললো, তাহলে তো ডেফিনেটলি প্রজেক্টের অলরেডি ক্ষতি হয়ে গেছে। একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবে, সে সবগুলো ফ্লোরে একই শাটার দিয়ে কাজ করবে, সো এখন সে শাটার বানানো উচিত তার একটা স্ট্রং ভালো ম্যাটেরিয়াল দিয়ে। এখন দেখা গেল যে সে শুরুতে বুদ্ধি করলো যে ঠিক আছে এখানে 2 টাকা সেভ করে সে একটা বাজে কোয়ালিটি শাটার বানালো। অ্যাজ এ রেজাল্ট কী হলো, 2টা ফ্লোর ডালাই দেওয়ার পরে শাটারগুলো নষ্ট হয়ে গেল, আবার শাটার বানাইতে হলো। ভালো কন্ট্রাক্টর বুঝতে গেলে আমাদেরকে খুব সহজ একটা সূত্র আছে, সেই সহজ সূত্রটা হলো যে তার ব্যাকগ্রাউন্ড স্টাডি কর। কন্ট্রাক্টর যিনি কাজ করছেন, আমি যেমন প্রজেক্টটা আমরা ডিজাইন করেছি বলে প্রজেক্টটাকে আমরা ভালোবাসি আমাদের ক্রিয়েশন বলে, সেও যদি তার কাজটাকে ভালোবাসে তখনই এটা একটা সমন্বিতভাবে ভালো প্রজেক্ট। ইনিশিয়ালি বাজেটটা করা হয় হচ্ছে একটা স্কোয়ার ফিট রেট একটা কনসিডার করা হয় যে মার্কেটে পার স্কোয়ার ফিট কনস্ট্রাকশন কস্ট এখন কেমন হচ্ছে। এখানে আবার পিডাব্লিউডি, আমাদের যে সরকারি পিডাব্লিউডি আছে, তারা একটা রেট শিডিউল ফিক্স করে দিয়েছে যে মার্কেট ভ্যালু পার স্কোয়ার ফিট কনস্ট্রাকশনের এত, কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেক সময় সেটার থেকে ফ্ল্যাকচুয়েট করে। তো আমরা বাস্তবতার ভিত্তিতে যেটা রেগুলার মার্কেট থেকে পাই সেই প্রাইসটা ধরে কত স্কোয়ার ফিট কনস্ট্রাকশন হচ্ছে, পার স্কোয়ার ফিট কস্টিং কত, সেখান থেকে আমরা একটা কস্টিং কিন্তু এভারেজ পেয়ে যাই। কিন্তু এই জিনিসটা আরও বাস্তবসম্মত হয় যখন ডিজাইন সম্পূর্ণ কমপ্লিট হয় এবং এটা যখন একজন প্রফেশনাল এস্টিমেটর যখন এটার বিওকিউ করেন, অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি, এবং প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কস্টিং করে যখন এটার একটা কনক্লুসিভ কস্টিং যখন করা হয়, তখন এটার একটা অথেন্টিক কস্টিং বের হয়ে আসে। তবে এটা আবার 2-3 বছর সময় ধরে যেহেতু প্রজেক্ট চলে, এই সময়ের ভিতরে এই কস্টিংটা আবার দেখা যায় যে কিছুটা ফ্ল্যাকচুয়েট।